বিশেষের ক্ষেত্রে সালফার আমরা কেন ব্যবহার করব? অনেক চাষি আছি আমরা বর্তমানে জমির ক্ষেত্রে এনপিকে শুধুমাত্র সুফলা 14, 35, 10, 26, ডিএপি আরও যে সমস্ত সার রয়েছে শুধুমাত্র সেইগুলি শুধু ব্যবহার করছে, কিন্তু সালফার যে গাছের কতটা গুরুত্ব রয়েছে আমরা অধিকাংশ চাষিরা জানি না, দিই না বললে চলে। এতে করে কি হয়, আমাদের গাছগুলি অল্প দিন ফল দিয়ে বুড়ো হয়ে যায়, আমাদের গাছে যথেষ্ট পরিমাণে ফল পাওয়া যায় না। তাই আমাদের রিকমেন্ড করব সালফার, জিঙ্ক সালফেট, এই ম্যাগনেসিয়াম সালফেট, বোরন, তারপরে হিউমিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, এই সমস্ত খাদ্য মাইক্রোনিউট্রিয়েন্ট তো এমনি তৈরি হয়নি, তাই না? এগুলোর মাটির দরকার রয়েছে, তাই এগুলো এনপিকের পাশাপাশি আমাদের দিতে হবে। এনপিকের পরিমাণ জমিতে কম দিয়ে এগুলো আমাদের ব্যবহার করতে হবে। হ্যাঁ বন্ধু, এগুলো দিয়েও আমাদের কিন্তু রাসায়নিক সার কম দিয়ে এগুলোও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। চলুন বন্ধু, আজকের ভিডিওতে আমরা জেনে আসি সালফারযুক্ত সার কোনটি রয়েছে এবং এই যে প্যাকেট সালফার আমরা কেন ব্যবহার করব। চল আজকের ভিডিওতে আমরা জেনে আসি। বন্ধু, সালফার একমাত্র সারের যেটা রয়েছে আমরা অধিকাংশ চাষিরা জানি, সেটা হলো আমাদের টিএসপি বা দানা ফসফেটের ভিতরে আমাদের সালফার রয়েছে। 2 নম্বরে আমাদের রয়েছে সিঙ্গেল সুপার ফসফেট, মানে সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ গুঁড়ো ফসফেট, তার ভিতরেও সালফার রয়েছে 11%। ঠিক আছে? এছাড়াও কিন্তু আমাদের আরেকটি সারের ভিতরে সালফার রয়েছে যা আমাদের ভারতে পাওয়া যায়, সেটা হলো 15-15-15-9, এটা গুমরের সুফলা। ঠিক আছে? এটা কিন্তু এর ভিতরেও কিন্তু 9% কিন্তু সালফার রয়েছে। এই 3টি সারে কিন্তু সালফার আছে। তাহলে এই সারগুলি যদি আমরা যেকোনো সারের সাথে মিশ্রিত করে ঘুরিয়ে দিই, তাহলে কি সালফারের ঘাটতি পূরণ হবে? হ্যাঁ, এগুলো দিলেও আমাদের ঘুরিয়ে সালফারের ঘাটতি পূরণ হবে। তবে আমাদের সালফারের ঘাটতি যদি আমরা এই সারগুলো ব্যবহার নাই করি জমিতে, তাহলে আপনি ১ কেজি সালফার ক্রয় করুন, ১১০ কোটি টাকা আপনি ভালো কোম্পানির পেয়ে যাবেন। এই যে কোম্পানিটা, এটা দেখতে পাচ্ছেন, এটা ৯০ থেকে ১০০ টাকা দাম নিয়েছে। তবে স্থানভেদে কিন্তু এর দাম কিন্তু আলাদা হতে পারে। চলুন বন্ধু, এবার সালফারের গুরুত্ব কী রয়েছে, সালফার কেন গাছে প্রয়োগ করতে হয় জেনে আসি। বন্ধু, মাটিতে রাসায়নিক সার বারে দেওয়ার ফলে আমাদের যে পিএইচ বা মাটির যে একটা যে ক্ষমতা, সেটা ধীরে ধীরে কিন্তু কমে যায়, বা যে মাটি অম্লতা সৃষ্টি হয়, নোনা সৃষ্টি হয়, গাছ তার প্রয়োজনীয় খাদ্য সে গ্রহণ করতে পারে না। এমনকি গাছের শেকড় অর্থাৎ গাছ অর্থাৎ আপনি সবজি লাগালেন, ঝম করে গাছের গোড়ায় আলু হয়ে গেল, যেমন পটলের ক্ষেত্রে এখন বর্তমানে হচ্ছে। যেমন আপনি বেগুন লাগালেন, ঝম করে গাছ সব তুলসী লেগে গেল, বা পটল লাগালেন, ঝম করে গাছ সব তুলসী লেগে যাচ্ছে। বা আপনি কাকুল লাগাচ্ছেন, দেখছেন যে গাছে একেবারে ডোগ আর লিকলিকে কিরকিটে হয়ে রয়েছে, গাছে তেমনভাবে গতি নেই। বা অন্য যে কোনো সবজি চাষ করেছেন, গাছের তেমনভাবে গতি বৃদ্ধি পাচ্ছে না, তাহলে সেখানে বুঝতে হবে আপনার মাটিতে কিন্তু সালফারের ঘাটতি রয়েছে। অর্থাৎ মাটির ভিতরে নানান রকম রোগ জীবাণু আপনার মাটিতে কিন্তু বসবাস করছে বা বাসা বেঁধেছে। এই রোগ জীবাণু অর্থাৎ গাছের গোড়ায় যখন আপনি জমিতে জলসেচ দিচ্ছেন, রাসায়নিক সার দিচ্ছেন, সমস্তটাই গাছ কিন্তু তার প্রয়োজনীয় শেকড়ের মাধ্যমে সেই রোগ জীবাণু, ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস সে শেকড়ের মাধ্যমে গ্রহণ করছে। তাহলে এগুলো যদি গ্রহণ করে গাছ, তাহলে কি করবে? গাছ তো সেরকম লিকলিকে কিরকিটে হবে, গাছ তুলসী লেগে যাবে, ভাইরাস লাগা হবে, গাছে কোনো রকম ফল-ফুল পাওয়া যাবে না। এর প্রধান কারণ, তাই সালফার যখন আপনি প্রয়োগ করবেন মাটির ভিতরে থাকা, এ কিন্তু একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড, যেটা মাটির একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড। যখনই আপনি গাছের গোড়ায় ছড়িয়ে দেবেন, এ কী করে মাটির ভিতরে থাকা নানা রকম অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক এগুলোকে মারবে, প্লাস মাটিকে পুনরায় অর্থাৎ পুনর্জীবিত করে গাছের প্রয়োজনীয় খাদ্য, যে সমস্ত খাদ্য আপনি দিচ্ছেন, সেগুলোকে কিন্তু সে ভক্ষণ করতে সাহায্য করবে। তাই আজই সালফার ক্রয় করে নিয়ে আসুন এবং মাটিকে, যে সমস্ত মাটি জীবাণু রয়েছে মাটির ভিতরে, জীবাণুমুক্ত করতে আপনি অবশ্যই এই সালফার ক্রয় করে এসে সালফার দিন, একবার কৃষি চুন দিন। তাহলে দেখবেন আপনার মাটি জীবাণুমুক্ত হয়ে যাবে, গাছ সুস্থ সবল থাকবে এবং গাছে অতিরিক্ত পরিমাণে কিন্তু গতি দেবে। তাই যে সমস্ত চাষির মাটিতে জীবাণু অতিরিক্ত পরিমাণে, মাটি অম্লতা হয়ে রয়েছে, নোনা ধরেছে, সেই সমস্ত মাটিতে কিন্তু সালফার এবং সেই সঙ্গে কৃষি জিঙ্ক এগুলো ব্যবহার করতে হবে। তাহলে মাটি শোধন হয়ে যাবে এবং আপনার গাছ সুস্থ এবং সবল রেখে আপনি দীর্ঘস্থায়ী ফল-ফুল পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, আর যারাও জমিতে বারে বেশি পরিমাণে রাসায়নিক সার দেন, প্লাস জমিতে বেশি পরিমাণে রাউন্ডআপ, স্পট, গ্লাইসেল এই জাতীয় ঘাসমারা দেন, তারাও কিন্তু ব্যবহার করবেন। তাদেরও কিন্তু ব্যাপক উপকার করবে। মাটি পুনর্জীবন পাবে, এমনকি আপনার গাছে অতিরিক্ত ফল-ফুল পেয়ে যাবেন আপনি। আপনি নিজেই খেয়াল করবেন। তাই বর্তমান সময়ে আমাদের পটলের জমি বা অন্যান্য জমির ক্ষেত্রে সালফার কেন দেবো, কী জন্য দেবো, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকবে।